নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও এসে গেছি আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে। একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো রেসিপিটি হচ্ছে বাসন্তী পোলাও। একদম পারফেক্ট কিভাবে বানানো যায় ঝরঝরে বাসন্তী পোলাও, সেটাই আমি দেখাবো। একটার সাথে একটাও কিন্তু লাগেনি, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে বাসন্তী পোলাও আমি বানিয়েছি। আমি সেইটাই দেখাবো। খুব সুন্দর একটা রেসিপি, খেতেও যেমন এটা টেস্টি এবং বানাতেও কিন্তু খুবই সোজা এবং খুব সহজ পদ্ধতিতে আমি এই রেসিপিটি দেখাবো। এই রেসিপিটির জন্য প্রথমে আমি যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি সেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দেখিয়ে দিচ্ছি। বাসমতি রাইস নিয়েছি 400 গ্রাম মতো, টমেটো কুচি নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, এখন শীতকালে তো মটরশুঁটি অ্যাভেলেবেল, গাজর কুচি, পেঁয়াজ কুচি, আবার পেঁয়াজ কলিও কুচি নিয়েছি, কিশমিশ নিয়েছি আর কাজু নিয়েছি। তারপর গ্যাসের উনানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আমি, তাতে 2 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। প্রথমে আমি গাওয়া ঘিটা একটু বেশ গরম করে নিচ্ছি। নেওয়ার পর এর সাথে একটু সাদা তেল দিয়ে দিলাম। পুরোটা আমি গাওয়া ঘিয়ে করতে পারতাম, কিন্তু গাওয়া ঘিয়ে করলাম না, একটু সাদা তেল দিয়ে দিলাম। তারপর গোটা জিরে আর গোটা মৌরি, শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে দিলাম, আর 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর 2টো গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ আর দারচিনি। ভালো করে ফোড়নটা গরম করে নিলাম। নেওয়ার পর গাজর কুচি দিয়ে দিলাম। গাজরটা কুচু কুচু করে কেটে রেখেছিলাম, গাজরটা প্রথমে একটু ভেজে নিলাম। নেওয়ার পর কিশমিশটা দিয়ে দিলাম, কাজুও দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো একটু গাওয়া ঘিয়ের সাথে ভালো করে নেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পর পেঁয়াজ কুচিটা দিলাম। পেঁয়াজ কুচিটা আমি প্রথমে ভাজিনি, কারণ প্রথমে ভাজলে একটু অন্যরকম টেস্ট হয়, আর পরে দিলে এটার টেস্টটা অন্যরকম হয়। তো সেই জন্য এটা আমি পরে দিলাম পেঁয়াজ কুচিটা। পরে গাজর বা কাজু কিশমিশের সাথে আমি ভাজতে থাকলাম। এরপর একটা একটা করে সমস্ত সবজি আমি দেব। তারপর পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিলে নরম হয়ে যাবে পেঁয়াজ বা গাজরটা তাড়াতাড়ি, সেই জন্য নুনটা দিয়ে দিলাম। তারপর 2 চামচ চিনি দিয়ে দিলাম। খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে হবে, কিন্তু টমেটোটার কাঁচা গন্ধটা যেন চলে যায়। তারপর আরেকটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো এবার আমি টমেটোর সাথে ভাজতে থাকবো। টমেটোটা ভালো করে কিন্তু ভাজতে হবে। একবার আমি ঢাকা দিয়ে দিলাম, একটু লো ফ্লেমে, মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু আমি ভাজছি, হাই ফ্লেমে কিন্তু ভাজিনি। ঢাকাটা খুললাম, খুলে দেখছি টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে, অনেকটা ভাজা ভাজা করা হয়েও গেছে। তারপর আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো যে যেরকম ঝাল খাবে সেরকম বুঝে লঙ্কা গুঁড়োটা দেবে। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। প্লিজ বন্ধুরা, সাপোর্ট করবেন। তারপর আমি পেঁয়াজ কলি যে কুচিটা করে রেখেছিলাম, পেঁয়াজ কলি কুচি কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কলিটা এখন দিয়ে দিলাম। একটু ভেজে নিলাম। নেওয়ার পর মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে এবার ভালো করে সমস্ত সবজি সাথে আমি মিশিয়ে নিচ্ছি, একটু ভেজে নিচ্ছি। তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই জলটা কিন্তু গরম জল দিতে হবে, ঠান্ডা জল মোটেও ব্যবহার করা যাবে না, টেস্টটা কিন্তু একদম বাজে হয়ে যাবে। তাহলে আমি অল্প অল্প গরম জল আগে থাকতে করে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আমার 250 গ্রাম আড়াইশো গ্রাম চাল আছে, তার জন্য আমি 2 বাটি জল দিয়েছি। তারপর চালটা বাসমতি রাইসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পর কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। নেওয়ার পর আমি এতে ডাইরেক্ট দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু গোলাপ জল। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি বাসন্তী পোলাও বানাচ্ছি, সেটাই আমি দেখাচ্ছি। ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আমি কিন্তু বাসন্তী পোলাওয়ের ভাতটা কিন্তু আগে থাকতে করে রাখিনি, একবারে কিন্তু এক পাকে করে নিচ্ছি, একবারে ডাইরেক্ট দিয়ে দিলাম। এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে এটা থাকবে, 15 মিনিট থাকবে। 15 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। দেখতে পাচ্ছেন ভাতটা অনেকটা হয়ে গেছে, একটু ময়েশ্চার আছে, মানে একটু অল্প অল্প জল জল আছে তলাটা, কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে
গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখলে জলটা কিন্তু টেনে নেবে। এই সময় গ্যাসটা অফ করে দিয়েছি, দিয়ে আর একবার ঢাকা দিয়ে রাখলাম। আমি ঢাকা দিয়ে আর 10 মিনিট মতো রেখেছিলাম। 10 মিনিট পর আবার খুলছি। একদম ঝরঝরে হয়ে গেছে আমার বাসন্তী পোলাও, একদম ঝরঝরে রেডি হয়ে গেছে। আমার ভিডিওটিকে দেখার জন্য অসংখ্য অসংখ্য আপনাদের ধন্যবাদ, অসংখ্য অসংখ্য সকলকে ভালোবাসা। আজ আসি বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। আমার বাসন্তী পোলাও একদম রেডি। আমি 2টো প্লেটে তুলে নিয়েছি আমরা খাবো বলে। দেখতে পাচ্ছেন কত সুন্দর এই কালারটা হয়েছে এবং খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে এটা।